আপনি কি কখনো কাছের মানুষ থেকে বাঁশ খেয়েছেন? নিশ্চয় খেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এসেছি বাংলাদেশের বৃহৎ বাঁশের হাটে, যেটি চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় রানীরহাটে অবস্থিত। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব মূলত এখানের এই বাঁশগুলো কিভাবে তারা ক্রয় বিক্রয় করে এবং এখান থেকে তারা বাঁশগুলো কোথায় কোথায় বাংলাদেশে পাঠিয়ে থাকে, আমরা এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাঁশ থেকে কি কি তৈরি করা হয়। আশা করি সাথেই থাকবেন। আপনারা দেখছেন আমার পিছনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা রানীরহাট বাজারের পাশ দিয়ে যেই নদীটি বয়ে গিয়েছে, এই নদীটির নাম হচ্ছে মূলত ইছামতি নদী। তো এখানে বাঁশের স্বর্গরাজ্য বলা চলে। বাংলাদেশের সর্ব জায়গা মূলত এই রাঙ্গুনিয়া থেকে বাঁশ সরবরাহ করা হয়। তো এই বাঁশগুলো দেখেন একবারে তারা কিনে নিয়ে এসে এই নদী দিয়ে এই খালে এনে তারা এখানে রাখে। তারপর এখান থেকে তারা মানুষের মাধ্যমে মানে মাথায় বোঝা করে তারা উপরে নেয়। সেখান থেকে মূলত গাড়িগুলো লোড করে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। এগুলো মুলি বাঁশ, এ দিয়ে বেড়া তৈরি হয়। এটাই ঘরের বেড়ার জন্য, ঘরের বেড়া। এটা কোনো কাজের উপরে নির্ভর, বুঝছেন। অনেক সময় দেখা যাচ্ছে কমও হয়, বেশিও হয়। এগুলোর দাম ফুট হিসাব আর কি বিক্রি করে। আমি প্রায় 30 বছর ধরে এই কাজ করি। আপনারা শুনলেন এখানে একজন বাঁশের সামগ্রী যিনি তৈরি করেন এমন একজন চাচার মুখ থেকে। তো এখন আমরা আরেকজন চাচার থেকে শুনবো তিনি কিভাবে তৈরি করেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা এটা মূলত কি বানাচ্ছেন আপনি? এটা মুলি বাঁশের বেড়া। আচ্ছা, এটা বানানোর পরে কি আপনারা বিক্রি করেন? আমরা বানানোর পর বিক্রি করি এবং কি অর্ডার রাখি। আচ্ছা, এটা মূলত এই বিক্রির সিস্টেমটা হচ্ছে কি? এটা ফুট হিসাবে। আচ্ছা, ফুট কত করে? এটার এক এক সাইজ আছে, এক এক সাইজের এক এক দাম। আচ্ছা, যেমন কত ফুটে বেড়াগুলো করেন? মানে 6 ফুট 1 ফুট। আচ্ছা, কত? 6 ফুট 1 ফুট? 6 ফুট 1 ফুট আপনার নীলেরটা ধরেন 120 টাকা। দৈনিক এরকম কত ফুট বানাইতে পারেন? 75 ফুট একজনে। কত বছর যাবত আপনি এই কাজ করেন? মনে করেন কাজ করে আমি 71-এ 7 দিনের পরে 73 থেকে কাজ করি। আরে বাবা, 1973 সাল থেকে জি কাজ করেন? জি। তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা, দেখলেন যে আসলে বাঁশ থেকে এক ধরনের বেড়া তৈরি করা। আর আপনারা আমাকে দেখছেন এই মুহূর্তে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে। মূলত এই রাঙ্গুনিয়া হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বাঁশের হাট। তো এখানে বাঁশ থেকে বিভিন্ন বাঁশের সামগ্রী তৈরি করা হয় এই চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। আর এখানে আপনারা দেখছেন যে এক একজন এক এক কাজে ব্যস্ত রয়েছেন। আর মূলত এই রানীরহাট থেকে প্রথমে এই গাড়ি করে তারা এই খালপার থেকে বাঁশগুলো তারা একবারে মেন সড়কের ওখানে নিয়ে যায়। এটা হচ্ছে মূলত শুকনা বাঁশের স্থান। এখানে মূলত তারা কিছুদিন রেখে এখানে তারা মজুত করে বাঁশগুলো। তারপর এখান থেকে তারা গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এই বাঁশগুলো মূলত পাঠিয়ে থাকেন। আর এখানে যাদেরকে দেখছেন ওনারা হচ্ছে বাঁশগুলো পাহাড় থেকে মূলত কিনে নিয়ে আসেন। আনার পরে তারা কাঁধে করে এই খাল থেকে একবারে উপরে নিয়ে আসেন। উপরে নিয়ে আসার পরে তারা এগুলো রেডি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এই বাঁশগুলো পাঠিয়ে থাকেন। তো এখানে আমরা স্থানীয় যারা ব্যবসা করেন এই বাঁশের তাদের সাথে আমরা কথা বলেছি। তারা মূলত আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। তো তারা বলেছেন যে তারা বিশেষ করে পাহাড় থেকে এই বাঁশগুলো কিনে নিয়ে আসেন। এই খাল দিয়ে তারা মূলত পাহাড় থেকে আনার পরে এই রাঙ্গুনিয়া রানীরহাটে তারা মূলত এই বাঁশগুলো মজুত করেন। তারপরে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাঁশ পাঠান এবং এই বেড়াগুলো তৈরি করার পরে মূলত এরকম একটি দোকানে এনে তারা সাজিয়ে রাখে।
তারপরে এখান থেকে বাঁশের তৈরিকৃত বেড়াগুলো চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আর যদি এটির দাম বলতে যাই তাহলে প্রতি ফুটের দাম 50 থেকে 60 টাকা, এবং বিভিন্ন রেটেরও রয়েছে এই বেড়াগুলো। তো আসলে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে একবারে বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত বাঁশের হাট, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা রানীরহাট থেকে।